আল্লাহর প্রতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা উত্তর বেঞ্চিগঞ্জ ইউনিয়ন বিএনপির আমরা যে ৬ এবং ৭ নং ওয়ার্ড, যে ওয়ার্ড দুইটা হইল আমরা মানিকপুনা গ্রাম নিয়ে গঠিত। এই ওয়ার্ডর আজকের নির্বাচনী আমরা যে ত্রয়োদশ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি, এই নির্বাচনের আমরা দানর শিশুর পক্ষে আমরা মানুষের বুটর লাগিয়ে আমরা দানর শিশুর পক্ষে আমরা যে আজকে আমরা যে নির্বাচনীকালীন কমিটি গঠিত হইব, ওয়ার্ড সেন্টার কমিটি যেটা হয়, এই কমিটি গঠনের উদ্দেশ্যে আমরা এখানে আজকে বইছি। এখানেও আমরা উপস্থিত আছেন আমরা অত্র ওয়ার্ডর আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আমরা তানুভাই, উপস্থিত আছেন আমরা উত্তর বেঞ্চিগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমরা সঞ্জিদ আহমদ ভাই, উপস্থিত আছেন আমরা উত্তর বেঞ্চিগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আমরা সলচু চাচা সহ আমরা রুয়েল ভাই, এবং আমরা সবর নাম আসলে কোয়া গেলে সবর নাম কোয়া লাগবো, সময় সংক্ষিপ্ত, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করা। তো আমি আজকে এই সভাত আমরা যে সাধারণ সভাত আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আর জাতির শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানরে আমি স্মরণ করি আর, এবং আমি স্মরণ করি আর আমরা মরহুমা ৩বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ারে আমি স্মরণ করি আর, এবং তারা রুহর মাগফিরাত কামনা করি আর আমার বক্তব্য শুরু করি আর। আসলে এখানে বক্তব্য দেওয়ার বলতে আমরা ইনো যারা আছি সব আমরা জাতীয়তাবাদী ফ্যামিলির মানুষ, আমরা সব দানর শিশুর টানে এখানে আইয়ে উপস্থিত হয়েছি আজকে। আমরার মূল উদ্দেশ্য হইল গিয়ে আমরা ১২ তারিখ আমরা দানর শীর্ষে বিজয়ী করিয়া আমরা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের আতফিলে আমরা সিলেট ৩ আসন তুলিয়া দিতাম, ও উদ্দেশ্যে আমরা সব এখানে উপস্থিত হয়েছি। তো আমি আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আর আপনারা দলর টানে আপনারা আমরা তারেক রহমান খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টানে এখানে সব উপস্থিত হয়েছে। আমরা কিলা আমরা এই আমরা যে ২ ওয়ার্ড একটা সেন্টার আমরা এই সেন্টার আমরা কিলা দানর শীর্ষে বিজয়ী করতাম, ও লক্ষ্য উদ্দেশ্য সামনে রাখি আমরা সবাই কাম করতাম। আমরা যদি মনে করুন ঘরে ঘরে এখন বর্তমানে আমরা যে মানুষ আছি প্রায় ২০০ মানুষ, আমরা যদি প্রত্যেকের গড়ে যদি আমরা আগে ঠিক করি, আমরা যদি সবার গড় থেকে যদি আমরা দানর শীর্ষ বুট দেওয়াইতাম পারি, তাই আমার মনে হয় এই যে ২ আমরা ওয়ার্ড আছে একটা সেন্টার আমরা বিপুল বুটে বিগত দিনে জেলা দানর শীর্ষ পাস করিয়ে আইছে, ওলা বিপুল বুটে পাস করিয়ে আইব ইনশাল্লাহ। কারণ মানিকপুনার গাটি, মানিকপুনা হইল বিএনপির গাটি। আমরা এখানেও আমরা মূল উদ্দেশ্য হইল গিয়ে আমরা যে এখানেও আমরা যে পুরুষ সকল আইলে উপস্থিত হয়েছি, আমরা মহিলা ভোটার হইল গিয়ে আমরা 53%, আর 47% হইল এই পুরুষ ভোট। তো 47% পুরুষ ভোট, এখানেও 47%-এর মাঝে অনেক আমরা ভাই চাচা বাতি যাও অনেক আসন বিদেশ থাকেন। তো বিদেশ যারা থাকেন এরারে আমরা অকলে ফোন দিয়া কইতাম যে এইবার আমরা দানর শীষ 16 বছর বাদে আমরা স্বাধীনভাবে আমরা ভোট আমরা জনগণের মতামত ভোট প্রয়োগ করবো আমরা জাতীয় নির্বাচন। তো ওইখান আমরা মনে করতাম অকলরে ফোন দিয়ে কইতাম যে বিদেশে তোমার ঘর যার যেন মাত হয়, মনে করো আপনার মাত হয় বিদেশ 5 জনের লগে, আপনিও 5 জনরে কইতা এলাকার যে ও তোমার ঘর কইয়া দিও যে দানর শিশু ভোট দিবা লাগবে, ওখান হকলে আমরা করতাম। আর 2 নম্বর হইলে আমরা যে মা বই নকাল আছেন মার জাতি তান নকলরে কইতাম আমরা যে আপনারা মা বই নকলর ভোট বেশি, আপনারা দানর শিশু ভোট দিতা। আর আমরা এই আসন আমরা সিলেট 3 আসন, আর আমরা বিশেষ করে আমরা ফেঞ্চুগঞ্জ উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের আমরা উপহার দিতাম দানর শিশুর উপহার দিতাম আমরা তারেক রহমান। আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা একটা কমিটি হইব সেন্টার কমিটিটা গঠন হইব আমরা সব মানুষের লইয়াও গঠন হইব। কারণ আপনারা সকলে যারা নাম দস্তখত দিয়েছেন সকলরে লইয়া সেন্টার কমিটি গঠিত হইব। আমরা সভাপতি আছেন ওয়ার্ডর, ইউনিয়নের সভাপতি আছেন গঠন করবা। আমরা 22 তারিখেই আমরা প্রচারণা শুরু হইব আনুষ্ঠানিকভাবে লিফলেট লইয়া। 22 তারিখ পরবর্তী আমরা প্রত্যেক মানুষ আমরা 10 জন করে ভাগ করিয়া আমরা প্রত্যেকের ঘরে ঘরে যাইতাম আমরা দানর শিশুর বুটো লাগে। আমরা কোনো জোর করতাম না, কেউ আমরা কোনো জোরের দরকার নাই, আমরা ইজিলি মানুষের আমরা বুঝাইমু দানর শিশু গেলে কিতা করবো। আমার সঞ্চিতা কইছেন যে ফ্যামিলি কার্ড, আমি এই বিষয়টা আরো বাঙ্গিয়া কই। একটা ফ্যামিলি কার্ড এখন বর্তমানে ফ্যামিলি কার্ড খুবই জরুরি একটা কার্ড। আপনি যদি একটা ফ্যামিলি কার্ড পাই, আপনার বিভিন্ন সরকারি ডিলার অকলতা বা সরকারি মাল এরা কাছে আপনি দেখা যাইব কম মূল্যর আশ দিয়ে আপনি মাল আনতে পারেন। আপনার প্রয়োজনীয় জিনিস মনে রাখা ডাইলর কেজি 100 টাকা,
দেখা যায় আপনি 80 টাকা দিয়ে 70 টাকা দিয়ে ডাইল আনতে পারেন, আপনি 30 টাকা সার পাইয়া। মাসও যদি আপনার 10,000 টাকার বাজার লাগে, দেখা যাইব 3,000 টাকা আপনার এই ফ্যামিলি কার্ডের কারণে বাঁচে। এই কার্ডটা আপনার আমরা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানে খুব সুন্দর একটা আমরা পোর্টফোলিও করছেন যে এই কার্ডটা কিলা দিলে কী তো হইব না হইব, এগুলো আমরা সবে আমরা খেয়াল রাখবো। এবং আমরা যে ফ্যামিলি কার্ডটা দেওয়া হইব এটা লাগে আপনারা বিএনপির ভোট দিতে। এবং কৃষি একটা কার্ড, কৃষি কার্ড বিগত দিন দেওয়া হয়েছে, কিন্তু স্মার্ট একটা কৃষি কার্ড আছে। আপনি একটা কৃষি পণ্য মনে করো, একটা সার লোহাত গেছেন একটা দোকান থেকে, সরকারি ডিলারের দোকান থেকে আপনি সার লোহাত গেছেন, সারও আপনি একটা ডিসকাউন্ট পাইবা। আপনি কৃষির মনে করো একটা ট্রেক্টর লোহাত গেছেন, কোনো গিয়ে আপনি একটা ডিসকাউন্ট পাইবা। আপনি বীজ লোহাত গেছেন, বীজও ডিসকাউন্ট পাইবা। আপনি বিভিন্ন সময় সরকারি বিভিন্ন প্রণোদনা পাইবা। কৃষকর ক্ষতি হইলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রণোদনা পাইবা। মানে বিগত দিনও দেওয়া হয়েছে, কিন্তু এখনকে যে কৃষি কার্ডগুলো করা হইব, এই কৃষি কার্ডগুলো হইল গিয়ে মনে করো আধুনিক। আপনি সর্বক্ষেত্রে প্রত্যেকটা কৃষকেরই কৃষি কার্ড থাকবো, যে অমুকর আছে অমুকর নাই ইলা কিচ্ছু না। প্রত্যেকজন কৃষকের কৃষি কার্ড থাকবো, প্রত্যেকটা ফ্যামিলি যারা আছেন এরারই ফ্যামিলি কার্ডটা থাকবো। তো আসলে আমরা ই এলাকা, আমরা এলাকা লইয়া কই, আমরা এলাকাত প্রচুর উন্নয়নের দরকার। আমরা এলাকার যে নদী কুশিয়ারা নদী আপনারা দেখছেন, একবারে মলিকপুর থাকি লইয়া একবারে আমরা আওয়ারতলা পর্যন্ত কুপপাড়া পর্যন্ত নদী ভাঙ্গন, ঠিক আছে না? আমরা নদী ভাঙ্গন আমরা মূল সমস্যা। বিভিন্ন দিন বিভিন্নভাবে রাস্তা আমরা যে গেছে, রাস্তা যে আমরা ভাঙ্গিয়া গেছে, দেখছেন আপনারা বিগত দিনের রাস্তাও ভাঙ্গিয়া গেছে। আমরা খুব ঝুঁকির মাঝে আছি। বিশেষ করে আপনারা যে আমরা যেখানে বইছি, আমরা মাছপাড়া মানে কোনো 7 নম্বর ওয়ার্ড, ইউ ওয়ার্ডর যে নদী ভাঙ্গন আপনারা জানেন যে একবারে রাস্তা লগাইছে এখন ভাঙ্গিয়ে। আর বিগত দিনে ব্লক তো হয়েছে, ব্লক সহ এখন এটা গেছে এখান থেকে। আমরা নদী ভাঙ্গন রোধ করতে হইলে আমরা সংসদও আমরা মালিক বাইরে বইত, কারণ আমরা তানদের বিকল্প নাই। তান ডাইরেক্ট আমরা আতই জনাব তারেক রহমান হলো। তো আমরা তানদের বয়াইলে আমরা এই এলাকার নদী ভাঙ্গনের উন্নয়ন হইব ইনশাল্লাহ। আমি তারা তান গেছে সরাসরি আমরা যাইতাম পারবো, আপনি যাইতে পারবা, কিন্তু যারা আছেন সকলেও যাইতে পারবা, গিয়া কইতে পারবা যে আমরা অগু করুক। আশা করি আমরা এলাকার উন্নয়ন হইব। তো সবে মিলিয়ে আসলে কোনো বক্তব্য দেওয়ার আর কিছু নাই। আমরা সবে মিলিয়ে আমরা দানো শীর্ষে কিলা পাস করাইতাম, এবং এই সেন্টার কমিটি গঠন করিয়া আমরা অতি দ্রুত, আমরা সভাপতি হিসাবে কইছি এগুলো ফাটানি লাগবো, অতি দ্রুত ফাটাইয়া আমরা এই সেন্টার কমিটির বাইরেও আমরা আরও মানুষের আনিয়া বুঝাইয়া বাজাই আমরা দানো শীর্ষে ভোট দিতাম। কোনো জোরাজুরির দরকার নাই, কোনো জোরাজুরিও করতাম। আর আপনারা এখানে শীতর রাইত আইসেন, ইয়া কষ্ট করছেন আমার ব্যক্তিগত পক্ষ থাকি, আমার পরিষদেরও পক্ষ থাকি, এবং এখানেও যারা আসেন নেতৃস্থানীয় সবার পক্ষ থাকি আমি সবে অসংখ্য ধন্যবাদ জানাইয়া আজকের বক্তব্য আমি শেষ করাম। ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।